হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদর্শ। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 2 গুড ফুড এর লেসন 1 নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। তো এর আগের ক্লাসে আমি লেসন 1 এর বাংলা ইংলিশ উভয় তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে শুনিয়েছি। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ। তো আজকে আমি লেসন 1 এর যে 14 এবং 15 পৃষ্ঠায় যে প্রশ্ন এবং কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া আছে, তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এবং কমপ্লিট দিস সেন্টেন্স, এই দুইটি অপশন আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা এই দুইটি অপশন খুব সহজভাবে সমাধান করতে পারবে। তো আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য সহকারে দেখবে। যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক করবে, আর অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে। তো চলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা শিখব অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো চলো একে একে আমরা সবগুলো প্রশ্নের উত্তর সহজভাবে শেখার চেষ্টা করি। তো প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট? আর বাংলা অর্থটি হচ্ছে, মিস রেহানা কি সম্পর্কে কথা বলছে? তো এর উত্তরটা হলো, মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড। মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড, অর্থাৎ মিস রেহানা খাবার সম্পর্কে কথা বলছে। তো দ্বিতীয় প্রশ্নটি হলো, হোয়াই ডো উই ইট ফুড? কেন আমরা খাবার খাই? তো দ্বিতীয় প্রশ্নটি কি? হোয়াই ডো উই ইট ফুড? কেন আমরা খাবার খাই? এটার অ্যান্সারটা হচ্ছে, উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লাইভ। উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লাইভ, যে আমরা খাবার খাই। সো দ্যাট শব্দ অর্থ হচ্ছে যাতে করে উই ক্যান লাইভ, আমরা বাঁচতে পারি বা বেঁচে থাকতে পারি। উই ইট ফুড, আমরা খাবার খাই, সো দ্যাট যাতে করে উই ক্যান লাইভ, আমরা বাঁচতে পারি। তো আমরা কেন খাবার খাই? যাতে করে আমরা বাঁচতে পারি। তো তৃতীয় প্রশ্নটি হলো, হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশিয়াস ফুড? অর্থাৎ পুষ্টিকর খাবার বলতে আসলে কি বোঝায়, বা পুষ্টিকর খাবারের মানে কি? তো এটার অ্যান্সারটা হচ্ছে, নিউট্রিশিয়াস ফুড মিন্স, অর্থাৎ পুষ্টিকর খাবার মানে দ্য কাইন্ড অফ ফুড হুইচ কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স ফর আওয়ার বডি টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। অর্থাৎ পুষ্টিকর খাবার মানে ওই সমস্ত খাবার যেখানে তোমার মনে করো এখানে ন্যাচারাল সাবস্টেন্স অর্থাৎ হচ্ছে প্রাকৃতিক উপাদান থাকে, ফর আওয়ার বডি টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, যা মূলত আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি এবং সুস্থ থাকার ক্ষেত্রে প্রয়োজন সেই সকল উপাদানগুলো থাকে। তো সেটাকেই মূলত আমরা কি বলি? নিউট্রিশিয়াস ফুড বলি। তো এটাকে যদি আমরা স্বাভাবিকভাবে যদি বাংলায় আমরা বলতে চাই, তবে বলতে হবে পুষ্টিকর খাবার বলতে ওই ধরনের খাবারকে বোঝায় যাতে আমাদের দেহের সঠিক বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উপাদানগুলো সঠিকভাবে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন চলো 4 নম্বর প্রশ্নটি আমরা দেখি। 4 নম্বর প্রশ্নটি হলো, হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে? একজন মানুষকে কি পরিমাণ খাবার দৈনিক খেতে হবে বা কি পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন? তো হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, একদিনে আসলে একজন মানুষকে কি পরিমাণে খাবার খেতে হবে? তো প্রশ্নটার বাংলা অর্থ হচ্ছে এরকম। তার উত্তরটা হচ্ছে, এ পারসন নিড টু ইট, যে একজন মানুষকে নিড টু ইট খেতে হবে বা খাওয়া প্রয়োজন অনলি এ সার্টেন অ্যামাউন্ট, সেই পরিমাণ অংশ অফ ফুড খাবারের ডেইলি প্রত্যেক দিন, দ্যাট হিজ বডি নিডস, তার শরীরের জন্য যতটুকু প্রয়োজন।
তো এটার দেখো অ্যান্সারটা হচ্ছে এ পারসন নিডস টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড ডেইলি দ্যাট হিজ বডি নিডস, যে একজন মানুষের সেই পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন যা তার শরীরের জন্য প্রয়োজন। তো 5 নম্বর প্রশ্নটি হলো ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, যে প্রত্যেকটা মানুষেরই কি একই পরিমাণ খাবার খাওয়া কি প্রয়োজন বা খাবার প্রয়োজন, যদি প্রয়োজন হয় তাহলে হোয়াই কেন। তো এখানে দেখো এটার উত্তরটা হচ্ছে এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, প্রত্যেকটা মানুষের একই রকমের বা একই পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন নেই। বিকজ কারণ ইট ডিপেন্ডস অন দেয়ার গ্রোথ, এটা নির্ভর করে তাদের বৃদ্ধির উপর অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার এবং তাদের শারীরিক গঠনের উপর। তো দেখো এখানে কি বলেছে, এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, প্রত্যেকটা মানুষের একই পরিমাণ খাবার প্রয়োজন নেই। বিকজ কারণ ইট ডিপেন্ডস অন দেয়ার গ্রোথ, এটা নির্ভর করে তাদের বৃদ্ধির উপর অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, তাদের শারীরিক গঠনের উপর। অর্থাৎ যে সকল মানুষের বৃদ্ধি হচ্ছে বা শিশুদের বৃদ্ধি হচ্ছে তাদের জন্য যেরকম খাবারের প্রয়োজন, একজন বয়স্ক বৃদ্ধের কিন্তু সেরকম খাবারের কিন্তু প্রয়োজন নেই, কারণ তার শরীর কিন্তু ছোট থেকে বড় হচ্ছে না। তো এগুলো আমাদের বুঝতে হবে। তো আশা করি তোমরা এটার উত্তর বুঝতে পেরেছ। তো চলো আমরা পরবর্তীতে যে শূন্যস্থানগুলো আছে কমপ্লিট দিস সেন্টেন্স, এই অপশনগুলো শেখার চেষ্টা করি। তো প্রথমটা দেখো আছে উই শুড ইট গুড ফুড, যে আমাদের খাওয়া উচিত গুড ফুড, ভালো খাবার। আসলে আমাদের আচ্ছা তোমরা চিন্তা করো যে কেন আমাদের ভালো খাবারগুলো খাওয়া উচিত। তো এখানে দেখো টু দেওয়া আছে, টু এর পরে এখানে খালি ঘর দেওয়া ছিল, তো এখানে আমরা কি লিখবো, গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, যে উই শুড ইট আমাদের খাবার খাওয়া উচিত গুড ফুড সুস্বাস্থ্যকর খাবারগুলো খাওয়া উচিত, টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি স্বাভাবিকভাবে বৃদ্ধির জন্য এবং স্বাস্থ্যবান হওয়ার জন্য আর কি। তো দ্বিতীয় প্রশ্নটা হলো উই শুড নট ইট মোর দ্যান, যে আমাদের অধিক পরিমাণে খাবার খাওয়া উচিত নয়। দেখো মোর দ্যান আওয়ার বডি নিডস, আমাদের শরীরের প্রয়োজনের চাইতে বেশি খাবার খাওয়া উচিত নয়। এখানে মোর দ্যান আওয়ার বডি নিডস, আমাদের শরীরের প্রয়োজনের তুলনায় বেশি খাবার খাওয়া উচিত নয়, তো এটা বোঝাচ্ছে। তো এখানে আমরা কি লিখবো, আওয়ার বডি নিডস। তো 3 নম্বর অপশনটি হচ্ছে যে ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ, তো এখানে তোমাদের এই সাদা অংশটুকু যে লেখা এটুকু দেওয়া আছে, তো এখানে অ্যান্সারটা হবে গুড ফর হেলথ, এটা তোমরা বসিয়ে দিবা শূন্যস্থানে, যে ইটিং টু মাচ ফুড, যে বেশি পরিমাণে খাবার খাওয়া ইজ নট গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো নয়। তো 4 নম্বর অপশনটি হলো গুড ফুড মিনস, ভালো খাবার মানে, আসলে ভালো খাবার মানে কি, যেটা আমরা দেখো প্রশ্নের মধ্যে কিন্তু শিখেছি, দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। তো এখানে আমরা শূন্যস্থানে কি লিখবো, দ্য রাইট কাইন্ড অফ ফুড, খাবারের সেই সকল খাবার ফর গুড হেলথ, যা স্বাস্থ্যের জন্য ভালো। তো আমরা এখানে কি লিখবো, দ্য রাইট কাইন্ড অফ ফুড, খাবারের সেই সকল সঠিক উপাদান বা সেই সকল সঠিক খাবার যা ফর গুড হেলথ, যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিয়মিত ক্লাস ভিডিও পাওয়ার জন্য, আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।